প্রিয় দর্শক, দিগন্ত বেলার পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন শ্রমিক সমাবেশ র্যালি। আপনাদের সাথে আছে আমি ইমরান হোসেন হৃদয়, ঢাকা। সরকার এবং প্রশাসনের কাছে আজকে এই শ্রমিক দিবসে বলতে চাই, আপনারা যে ধরনের শ্রমিকদের নিয়ে নোংরা খেলায় মেতেছেন এটা বন্ধ করতে হবে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন তাদেরকে দিতে হবে, প্রত্যেক শ্রমিকদের তাদের মর্যাদা দিতে হবে। আপনাদের এই কালো যে শ্রমনীতি এবং আপনাদের যে শোষণ, যে প্রেরণ, এটাকে বন্ধ করতে হবে। যে সিএনজিটা আছে সেটা প্রায় ৪,৫০০ শ্রমিক এখনো পর্যন্ত বেকারভাবে বসে আছে। ঢাকা শহরে আমরা অটো রিক্সা ভাইদের বিরোধী না, কিন্তু অবৈধভাবে অনেক অটো রিক্সা ঢাকা শহরে চলতেছে, কিন্তু সিএনজি ভাইদের সেই ঢাকা এই বিষয়টা এখনো পর্যন্ত ঝুলে আছে। আমরা সরকারকে বলে দিতে চাই, অতি সত্বর এই সিএনজি ঢাকা চালু করে দিতে হবে। আমরা দুঃখের সাথে জানাতে চাই, আজও আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। শ্রমিকদের ভাত নেই, কাপড় নেই, বাসস্থানের সুবিধা নেই, বিশেষ করে পরিবহন শ্রমিকদের ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো সুব্যবস্থা নেই। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন দাবি জানাতে চায়, পরিবহন শ্রমিকেরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার জন্য পরিবহন শ্রমিকেরাই সেই পণ্য বহন করে নিয়ে যায়, আবার আমদানিকৃত পণ্য বহন করে নিয়ে আসে। আজকে পরিবহন শ্রমিকদের হাতের ছোঁয়ায় বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে পরিবহন শ্রমিকদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আজকের এই পরিবহন শ্রমিক সমাবেশ থেকে দাবি জানাতে চাই, আর কোন পরিবহন শ্রমিককে ট্রাফিক পুলিশ হয়রানি করতে পারবে না। দৈনিক দিগন্ত বেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আপনারা সবাই দিগন্ত বেলার সাথে থাকুন, পাশে থাকুন।